এক কাপ আটা, কাঁচা আলুর সাথে ডিম দিয়ে এই সামান্য উপকরণ দিয়ে ঘরের সবার জন্য বিকেলের নাস্তার আয়োজন বানিয়ে নিলাম। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি আপনাদের দোয়া আর ভালোবাসায়। তাই সামান্য কিছু উপকরণ দিয়ে এত মজার রোল বানিয়ে নিলাম, ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না। তা প্রথমে এখানে আমি আলু, একটা মাঝারি সাইজের আলুকে গ্রেট করে নিয়েছি। তা আলুটাকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি ছোট একটা গাজর গ্রেট করে নিয়েছি। তা গাজর আর আলুটাকে আমি একসাথে করে মিলিয়ে নিলাম। এখানে এখন দিয়ে দিব লবণ। আর এই লবণ দেওয়াতেই গাজর আর আলুর ভিতরে যে পানিটা থাকে সেই পানিটা কিন্তু বের হয়ে যাবে। আর এতে করে এই নাস্তাটা বানানোর জন্য খুবই সহজ হবে। কারণ আজকের যে ভেজিটেবল রোলটা বানাবো সেই রোলের জন্য পুরটাকে রান্না করব না, এভাবে কাঁচা অবস্থায় আমি পুর বানিয়ে নিব। তা আমি এক সাইড করে রেখে দিলাম। তা এখানে আমি নিলাম 1 কাপ আটা। তা 1 কাপ আটার সাথে সামান্য পরিমাণ আমি লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তা এখানে আপনারা আটার পরিবর্তে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। তা আমি আজকের এই ভেজিটেবল রোলটাকে আমি আটা দিয়েই বানাবো। অল্প অল্প করে পানি দিয়ে আমি আটাটাকে মেখে নিব। আর এই ভেজিটেবল রোলের জন্য যে ডোটা আমি বানাবো সেই ডোটা কিন্তু শক্ত হতে হবে। নরম হলে কিন্তু এই রোলের যে উপরের যে রুটিটা থাকে সেটা কিন্তু ক্রিস্পি হবে না। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। তা এই তো দেখতে পাচ্ছেন আমি ডোটা কিন্তু অনেক শক্ত করে মেখে নিয়েছি। তাই এখানে এখন আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সাদা তেল। তা সাদা তেল দিয়ে আমি এভাবে ভালো করে মিশিয়ে নিব। তা মিশিয়ে আমি এটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। আর রেস্টে রাখার পরে কিন্তু এই ডোটা আরও নরম হয়ে যাবে। ভেজিটেবল রোলের জন্য এখন আমি একটা ডিম ঝুরা করে ভেজে নিব। তা ভাজার জন্য আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল আর দিয়ে দিলাম এখানে একটা ডিম। আর এই ডিমটাকে কিন্তু আমি নরম করে ভাজবো, একদম লালচে করে ভাজবো না। তা এখানে ডিমের পরিমাণ আপনারা কম বেশি করে দিতে পারেন। তা আমি এখানে একটা ডিমই ভেজে নিলাম। তো এই তো ভাজা হয়ে গেছে, এখন আমি চুলার থেকে নামিয়ে নিব। তাই যে আলু আর গাজরটাকে আমি লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন সে আলু গাজরের থেকে কতটা পানি বের হচ্ছে। আর এভাবে যদি কাঁচা আলু দিয়ে গাজর দিয়ে আপনারা ভেজিটেবল রোলটা বানান সেক্ষেত্রে কিন্তু লবণ দিয়ে পানিটাকে বের করে নেবেন। না নিলে কিন্তু দেখা যায় রোলটা ভিতর থেকে অনেকটাই নরম হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না। তা একটা আলু আর একটা গাজরের থেকে কত পরিমাণ পানি বের হয়েছে। আলু আর গাজরে যে লবণ আছে সেই লবণেই কিন্তু হয়ে যাবে, এখানে আর বাড়তি করে লবণ দিতে হবে না। তা দিয়ে দিলাম এখানে ঝুরা করা যে ডিম ভেজে নিয়েছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম। ঝালের জন্য এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, ধইনা জিরার গুঁড়ো আর দিয়ে দিলাম চাট মশলা। 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। ভেজিটেবল রোলটা যেহেতু ডিম দিয়ে আমি বানাবো, এখানে কিন্তু লেবুর রস দিতে হবে। হাতের কাছে যদি লেবু না থাকে সেই ক্ষেত্রে কয়েক ফোঁটা ভিনেগার দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু ডিমের যে একটা আষ্টে গন্ধ সেটা থাকবে না। তা এখন আমি এভাবে গ্রেট করে দিয়ে দিব রসুন। রসুন দেওয়াতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে। তো দিয়ে দিলাম এখানে 2 কোয়া রসুন। আর এখানে আপনারা ইচ্ছে করলে বাটা রসুনটাও দিতে পারেন। তা বাটা রসুন যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু রসুনের পরিমাণটা আরও কম দিবেন। তা এখন আমি সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন পুরটা কিন্তু দেখতে কতটা লোভনীয় লাগছে। এই পুরটা কিন্তু খেতেও অনেক বেশি মজা লাগবে। আর আপনারা হয়তো ভাবতে পারেন যে কাঁচা আলুটা কাঁচা থেকে যাবে না, কিন্তু না, ভেজিটেবল রোলটা ভাজার পরে আলুটা ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে আর এই কাঁচা ভাবটা থাকবে না।
কাঁচা আলু দিয়ে রোলের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন, দেখবেন অনেক বেশি মজা লাগবে। তা রোলের জন্য আমি ডোটাকে ভালো করে মতে নিয়েছি। এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আর যেহেতু আজকে আমি মিনি রোল বানাবো ছোট ছোট করে, সেক্ষেত্রে লেচিটাকেও আমি ছোট করে কেটে নিয়েছি। তাই তো দেখতেই পাচ্ছেন কতটা ছোট করে আমি লিচি কেটে নিয়েছি, একটা বানিয়ে দেখালাম। তা এখন আমি রুটিটাকে বেলে নিব। তা এখানে বেলার জন্য কিন্তু আমি আটা বা ময়দা কোনো কিছুই ব্যবহার করব না। এখানে আমি সামান্য পরিমাণ তেল মেখে নিয়েছি। তা এভাবে টেনে টেনে আমি রুটিটাকে বেলে নিব। যদি রোলটাকে আপনি আরও বড় বানাতে চান সেক্ষেত্রে এই আমার মতন এভাবে হালকাভাবে টেনে নেবেন, দেখবেন রুটিটা খুব সহজেই বলে যাবে। এভাবে রুটিটাকে বেলে নিয়ে রোল বানালে দেখবেন সেই রোলটার রুটি উপর থেকে অনেকটাই ক্রিস্পি হবে। এই তো এখন আমি দিয়ে দিব এখানে যে পুর বানিয়ে রেখে দিয়েছিলাম সেই পুরটা পরিমাণ মতন আমি দিয়ে দিলাম। এখন আমি দুই সাইড থেকে এভাবে উঠায় দিব, এতে করে ভাজার সময় পুরগুলো খুলে আসবে না। এই সাইড থেকে এখন আমি এভাবে মুড়িয়ে নিব। এটা কিন্তু আমরা কম বেশি সবাই পারি, তারপরও আমি বলছি যে সকল ভাই বোনেরা নতুন গৃহিণী তাদের একটু হলেও উপকারে আসবে। তা এভাবে বানানোর শেষে কিন্তু হাত দিয়ে একটু মুড়িয়ে নিতে হবে, সেক্ষেত্রে কিন্তু মুখটা খুব সহজেই লেগে যাবে। তাই তো আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। তা অফ ক্যামেরায় রুটিটাকে আমি বেলে নিয়েছি। তা এখন আমি দিয়ে দিচ্ছি পুর। আর পুরের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন, এখানে কম বেশি করে। তা আমি আমার মতন করে দিয়ে নিলাম পুরটাকে। আর এখানে যদি আপনারা মিনি রোল না বানান, বড় করে বানান, সেক্ষেত্রে রুটিটাকে বড় করে বেলে নেবেন আর এভাবে পুরের পরিমাণটাও বেশি করে দিবেন। এই রোলটা বানানো এতটাই সহজ, আর এখানে কিন্তু কোনো ঝামেলা নাই। পুরটাও কিন্তু কোনো রান্না করার ঝামেলা নাই, শুধু মনে করবেন আর চট করে বানিয়ে ফেলবেন। দেখবেন আপনি 10 থেকে 15 মিনিটের ভিতরে এই রোলটাকে বানিয়ে অতিথি আপ্যায়নও দিতে পারবেন, বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা সকাল বা বিকেলে চায়ের সাথে। এই ধরনের রোল যদি থাকে তাহলে তো কোনো কথাই নাই, খেতে কিন্তু অসাধারণ অনেক বেশি মজা ছিল। যদি এভাবে কখনো বানিয়ে না খেয়ে থাকেন, একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন। তা আমি এই ফ্রাই প্যানটা বড়ো ছিল এজন্য রোলগুলো সব দিয়ে দিলাম, একসাথেই সব ভেজে নিব। এখন আমি উল্টায় পাল্টায় রোলগুলোকে ভেজে নিব। আর এই চুলার আঁচটা একদম মিডিয়াম থেকে লোতে রেখে রোলগুলো ভেজে নিতে হবে, কারণ যেহেতু এখানে কাঁচা আলু দিয়ে রোলটা বানানো হয়েছে সেক্ষেত্রে এটাকে সময় নিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু ভিতর থেকে আলুটা আর গাজরটা পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে। তাই তো দেখতে পাচ্ছেন রোলটা কিন্তু ভাজা হয়েছে, কত সুন্দর একটা কালার এসেছে। এখন আমি তেলের থেকে একটা একটা করে রোল উঠায় নিব। আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার এই ছোট্ট চ্যানেলের পাশে একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারেন। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আশা করি যে সকল ভাই বোনেরা ফুল ভিডিওটি ওয়াচ করছেন তাদেরকে জানাই ধন্যবাদ।